ইউটিউবের পেমেন্টটা হাতে পেতেই মারু একবারে সুস্থ, তাই না বন্ধুরা? তাহলে শরীর খারাপ ছিল না, সব ছিল নাটক। সেই বিষয়ে আজকে তোমাদেরকে কিছু বলবো। তো চলো ভিডিওটা শুরু করছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু বাড়িতে নেই, আমি আছি এখন আমার পিসির বাড়িতে। আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার, আর দেখো আমি এরকম কাচের চুড়ি পরেছি। তোমরা কারা কারা পরেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো এক প্যাকেট নিয়ে এসেছিলাম, আমি 6টা পরেছি, পিসিকে দিয়েছি, আরও এখনও অনেকগুলো রয়েছে। তো হাতটা আমার বেশ ভালোই লাগছে, আরও বেশি পরলে ভালো লাগতো, কিন্তু মানে আমি অত বেশি না মানে ভরা ভরা রাখতে পারি না হাত, তো সেই জন্য এই কটাই পরেছি। তো চলো, এটা বলার বিষয় নয়, যেটা বলার জন্য ভিডিওটা অন করেছি সেটা বলি। তো এখন আমার মানে ভীষণ গরম লাগছে, তো পাখাটা চলছে, তো আওয়াজটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো সেটা হচ্ছে বন্ধুরা, প্রত্যেকটা ব্লগারদের একটা মাসের টার্গেট থাকে, ঠিক আছে, যে এতটা পরিমাণ ভিউজ যদি হয় তাহলে আমাদের এতটা ডলার জমবে। তো তোমরা তো জানোই যে মানে অনেক কল রেকর্ডিং, অনেকের ভিডিও থেকেও জেনেছো যে মারুর শ্বশুরকে প্রত্যেক সপ্তাহে 5,000 করে, মানে মাসে 20,000 টাকা করে দিতে হয়। তারপরে ওদের সংসার খরচা, ফ্ল্যাট ভাড়া, আরও অনেক কিছু। তো সেই জায়গায় যদি $300-400 না আসে ওয়াইটি থেকে, তাহলে তো না খেতে পেয়ে মরবে, তাই না? এরকম একটা ব্যাপার। তবে বন্ধুরা, আমার মনে হয় ওরা যে কথাটা বলেছে স্যান্ডির কাছে, যে বাবাকে মাসে 20,000 টাকা করে দিতে হয়, আমার মনে হয় যে এই কথাটা গল্পও হতে পারে। হয়তো আগে দিত ছেলে, কিন্তু এখন কোথা থেকে দেবে? কেন কি ছেলের তো এখন ইনকামই নেই, বইয়ের ইনকামে তো ছেলে এখন খাচ্ছে, তাই না বলো? তো ইনকামই যখন নেই, তাহলে বাবাকে এতটা ছমছম দিচ্ছে কি করে? দিচ্ছে হবে, হয়তো কম দিচ্ছে হবে, পুরোটা দিতে পারছে না। কেন কি 20,000 টাকা প্রত্যেক মাসে যদি দিয়েই দেয়, তাহলে ওদের সংসারটা চলবে কি করে? কেন কি ওয়াইটি থেকে আমার ছেলে, তো কেন কি ওয়াইটি থেকে এমন আহামরি লাখ টাকা ওরা পাচ্ছে না, ঠিক আছে? প্রথম মাস পেয়ে থাকলেও এখন ওদের যা ভিউজ, হয়তো মেরে কেটে $300 করে হচ্ছে। $300 মানে 8,500 টাকা করে, ইন্ডিয়ান রুপিসে $100। তো মানে 3 × 8 = 24, 25, 25.5, 25,500 টাকা। এবার 25,500 টাকায় যদি বাবাকেই 20,000 টাকা দিয়ে দেয়, তাহলে 5,500 টাকাতে খাবে কি? গাড়ির পেট্রোল কি ভরবে, আর কি গ্রসারির জিনিস নিয়ে আসবে? সেটা তো সম্ভব না, তাই না? আর এমন কিছু তো গুপ্তধন নেই যে যেখান থেকে টাকা দিচ্ছে বাবাকে, সেটাও নয়। যা আছে পুরোটাই আমাদের সামনে। তো পেমেন্টটা পাওয়ার আগে ডলারটা জমতে একটু কষ্ট হচ্ছিল, কারণ কি ভিউজটা খুব কম যাচ্ছিল কি না, তাই কিছুদিন মানে ওই 3-4 দিন মতো মারু বিছানায় শুয়ে পড়লো, হ্যাঁ, নাটক করে। আর ছমছম চলে এলো নাচ দেখিয়ে ভিডিও করতে, ছম 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 করে 3 দিন ভিডিও করলো। আর 3 দিনে ভিডিওতে ভিউজটাও কিন্তু বেশ হয়েছে। দেখো, কন্টিনিউ আমি ভিডিও করি, হঠাৎ করে যদি আমার বর ভিডিও করে আর দেখায় বাসন মাজছে, বাবারই আমার ছেলেটা এত চিৎকার করছে না, বাসন মাজছে, ঘর পরিষ্কার করছে, তো অটোমেটিক মানুষ সেখানে একটু ভিড় করবেই, তাই না? তো সেই জায়গা থেকে বরেও শুয়েও থাকলো, বড় কাজও করলো, আর তাতে করে তার ডলারটাও কিন্তু মারুর কমপ্লিট হয়ে গেল। তো এই করে তারপরে এবার তো পেমেন্ট পেতেই সন্ধেবেলা, পেমেন্ট পেতে একবারে চাঙ্গা হয়ে উঠেছে। যেই পেমেন্ট ক্রেডিট হয়ে গেছে অ্যাকাউন্টে, অমনি উঠে একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছে, তারপরে উঠে ঝেড়ে পেড়ে বসেছে, শরীর খারাপ কোথায়, সব চলে গেছে। ও আর কোনো ডাক্তার দেখাতে লাগবে না, কোনো পয়সা খরচা করতে লাগবে না, শুধু খাবো আর ঘুরবো, রাত্রি 1টা পর্যন্ত খাবো আর ঘুরবো। তো সবটাই তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা প্রথম আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে আর আমার পরিবারকে একটু বড় করতে সাহায্য করবে, ঠিক আছে? হুম হুম। তো যেটা বলছিলাম, ভিডিও মাঝে কাট হয়ে গেলে না, তখন ভিডিও কী বলছিলাম ভুলে গেলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, পেমেন্ট তো ঢুকে গেছে। পেমেন্ট ঢুকে যেতেই এবারে দুজন টোনাটুনি বেরিয়ে পড়েছে কোথায়, বাজার করতে। গ্রসারি থেকে প্রচুর বাজার করে এনেছে। হ্যাঁ, বলছে যে নিতে তো অনেক কিছু ইচ্ছে যায়, কিন্তু কি করব, ভেবেচিন্তে নিতে হয়। তাতে যদি কেউ 5,000 10,000 টাকা করে পাঠায়, বা 2,500, যে যা পারে যদি কিছু টাকা পাঠিয়ে দেয়, আমার এই সমস্ত লেখা সিম্প্যাথি কথাবার্তা শুনে, তাহলে তো আরোই ভালো হয়।
তাহলে আরও ভালো ভালো খাবার দাবার সব নিতে পারবো, কিন্তু যেটা নিচ্ছে সেটা ওর কুলোচ্ছে না। তো এখানে আমি একটা কথা বলি বন্ধুরা, আমি একটা নর্মাল সাধারণ মানুষ। আমি সারা জীবন আমাদের পাড়ার দোকানে যে রেশন দোকান থাকে, মানে যেখানে ওই গ্রসারির জিনিস পাওয়া যায়, জানি না তোমরা কি দোকান বলো, গ্রসারির জিনিস পাওয়া যায়, সেখান থেকে আমি রেশন তুলে আনি। মানে ওই চাল ডাল আটা, মুদি দোকান, আমরা মুদিখানা বলি, মুদিখানা থেকে আমরা তুলে আনি, ঠিক আছে? তো আমি ভুল বলছিলাম, রেশন মানে আমরা ওটা বলি যেখানে ওই চাল পাওয়া যায়, যেটা দেয় আর কি, আমরা এটাকে বলি মুদিখানা দোকান। মুদিখানা থেকে নিয়ে আসি। তো মুদিখানা দোকানে যে জিনিসপত্রের দাম থাকে, আমার মনে হয় 2 টাকা হলেও বেশি দাম থাকে কিন্তু মলে সেই জিনিসের। মুদিখানা হ্যাঁ, এবার অনেকেই বলবে মলে অনেক সময় অফার চলে। হ্যাঁ, আমিও জানি অনেক সময় অফার চলে, তবে সব সময় কিন্তু চলে না বন্ধুরা। তো সেই জায়গা থেকে কোনো সময় হয়তো অফার চললো, সেখানে তুমি কিছু শপিং করলে, কোনো কুপন থাকলো, সেই কুপন দিয়ে তুমি যদি শপিং করলে বা কিছু করলে, তাহলে অনেকটা কিন্তু বেনিফিট পাওয়া যায়। কিন্তু বরাবর যদি আমরা যারা মধ্যবিত্ত পরিবার সংসার চালাই, আমি জানি না, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে কোনটাতে বেশি বেনিফিট। মানে মুদিখানা পাড়ার দোকানে নিলে সেটা কি আমরা কম দামে পাই, মানে লোকাল দোকান, যেটা লোকাল মার্কেট, যেমন 1 কেজি চিনি, ধরো আমি ধরছি এটা আমরা 45 টাকা বা 45-46 এরকম নিই, তো সেটা কি মলে গেলে 1 কেজি চিনি আমি কি ওই টাকায় পাবো? আমার মনে হয় 2 টাকা হলেও বেশি লাগবে। যদি বেশি নিই, তার উপরে যদি কোনো অফার চলে, সেটা আমি বলতে পারছি না। তো আমার বলার বক্তব্য এটাই, এদের এখন যে কন্ডিশন, এদের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানে নর্মাল দোকান থেকে বাজারহাট করে খাওয়া দাওয়া উচিত, যাতে 2 পয়সা বাঁচে, তাতে করে নিজেদের চিকিৎসাটা করাবে। কিন্তু এত শরীর খারাপ থেকে উঠলো, লোক আগে টাকা পেলে ডাক্তার দেখায়, ওষুধ খায়, শরীর দুর্বল হয়ে যায়, বলছিল না উঠতে পারছে না, তো তার জন্য একটা ডক্টর দেখিয়ে চেক আপ করায় যে এই প্রবলেমটা যাতে বারবার না হয়। কিন্তু তারা এটা করেনি, তারা পেমেন্ট পেতেই গ্রোসারির জিনিস কিনতে গেছে। কেন কি গোটা মাস গোগ্রেসে গিলতে হবে তো। তারপর এখানটায় স্টপ দিই, তার আগের পয়েন্টটা বলে দিই। এবার তাহলে তোমরাই বলো বন্ধুরা, যদি কোনো মানুষ সত্যি অসুস্থ থাকে, হাতে পয়সা পাওয়ার পর সে কি চিকিৎসা করাবে, নাকি শপিং করতে যাবে, নাকি গ্রোসারির জিনিস কিনতে যাবে? কোনটা তোমরা কোনটা করবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এর কিছুই হয়নি, আর সত্যিই তো কিছু হয়নি। কেন কি ও যে জিনিসটাকে এত বাড়িয়ে চাড়িয়ে বলছে, ওটা কিছুই না। এই রোগের পেশেন্ট আমি ভুক্তভোগী। আমার 4 মাস ছাড়াও হয়, 6 মাস ছাড়াও হয়েছে, হয় বলছি না এখন, হয়েছে একটা সময়, আজ থেকে 3-4 বছর আগে। তারপরেও 4 মাস পরেও যখন হতো এই অবস্থাতেও আমি কিন্তু অফিস যেতাম, ঘরের সমস্ত কাজ করতাম। হ্যাঁ, ভালোই অফিস থেকে ফেরার পর আমিতে থাকতাম না, বিছানাতে পড়ে থাকতাম, কিন্তু সারা দিন কাজ করা, অফিস যাওয়া, এগুলো কিন্তু করতাম। আর আজও মানে এখন বর্তমান যে সময়, সেই সময়ে আজও আমার 1 মাস, 1.5 মাস, 2 মাস গ্যাপ যায়, সেটা খুব কম, হয়তো বছরে একবার। আগে যেটা কন্টিনিউ হতো। কিন্তু ও মারু যেভাবে দেখাচ্ছিল বিষয়টাকে, যে বিরাট বড় একটা কিছু শরীর খারাপ হয়ে গেছে, উঠতে পারছে না, বর রান্না করছে, এগুলো শুধুমাত্র ভিউসের জন্য। আর মানুষ ভিউজ দিয়েছে, ঠিক আছে, ওদের দরকার ছিল ভিউজ, মানুষ কিন্তু ভিউজ দিয়েছে, আর সেই ভিউজে বাস ভালোই ডলার এসছে, সেই কারণেই তো শপিং করতে যেতে পারলো। আচ্ছা, এটা গেল। এবার দেখাচ্ছে যে দেখো এই জিনিসগুলো কিনে এনেছি। এই জিনিসটা একটা সময় গুন্ডি করতো বন্ধুরা। মারুর ওই জিনিস দেখানো দেখে আমার মনে পড়ে গেল গুন্ডির কথা। একটা সময় দেখাতো এত কিনেছি, তত কিনেছি, আর আজকে তার পরিস্থিতিটা দেখো একবার তোমরা। এখানে অনেকেই আমার দর্শক বন্ধু আছে যারা কিন্তু গুন্ডির ভিডিও দেখতো একটা সময়, বা আমার কন্ট্রোভার্সির মাধ্যমে গুন্ডিকে দেখতো, জানতো, ঠিক আছে। সেই গুন্ডির আজকের অবস্থাটা দেখো।
দেখেছো? ও ওরকম বরের ওষুধ না দেখিয়ে বাজার হাট কি করে আনছে সেগুলো দেখাতো। ঠিক আছে, এই গেল। ও তারপর রাত্রি 12টার সময়, মানে চিন্তা করতে পারছো এদের কত পুলক, মানে পুলকে একবারে সবসময় তিরিবিরি করছে, মানে শরীরে এত উত্তেজনা, টাকা নেই, ফ্যামিলি মেনে নেয়নি, রোগ শরীরে, মানে কি বলবো, দুই ভিন্ন ধর্মী, সামাজিক চাপ, তারপরেও উত্তেজনা, পুলক, রাত্রি 12টার সময় ঘুরতে চলে যাচ্ছে। কি না, রানাঘাট পুরো শহর ঘুরে দেখতে হবে। পেমেন্ট পেয়ে গেছে, গাড়ির তেল ফুল, ঘুরবে না? বরটাও যেরকম বউটাও তো সেরকম, দুজনের মধ্যে কেউ তো এরকম নেই যে না টাকাটা পেয়েছি রাখি, আরও আমাদের কাজে আসবে, আরও আমাদের খরচা আছে, শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে হবে, সেই সব তো কিছু নয়। আজ আছে খেয়ে উড়িয়ে দাও, কালকে বলবো আমাদের এই নেই ওই নেই। কেউ যদি দিয়ে দেয় 2-4 হাজার টাকা, পেট্রোলের খরচাটা তো অ্যাটলিস্ট বেরিয়েই যাবে, তাই না? কোনো ভিউয়ার্স যদি ভালোবেসে দিয়ে দেয়। রাত্রি 1টার সময় বউকে নিয়ে ঘুরছে, অন্ধকার নির্জন একটা রাস্তা, 1-2 লোকজন আছে। এইগুলো কাকে জ্বালানোর জন্য জানো? শুধু ম্যান্ডিকে জ্বালানোর জন্য। কেন কি ম্যান্ডি এরকম রাত্রেবেলা ঘুরতে, ভোরবেলা ঘুরতে খুব ভালোবাসে। একটা সময় ছিল ওই পুরো রানাঘাটের অলি গলি ম্যান্ডি সারা রাত ঘুরেছে, তবে স্যান্ডি বাবুর সাথে নয়, অন্য কারোর সাথে। তো সেই জিনিসটা ওকে বারবার করে মনে করিয়ে দিচ্ছে, তুই আমার সাথে কথা বলবি না, তুই আমার কথা অন্য কারো কাছে পাচার করবি, দেখ কেমন লাগে। আমি তুই যেগুলো পছন্দ করিস সেগুলো করব আর তোকে জ্বালাবো। কি খাচ্ছ? পিঠা? এটা তো ম্যান্ডিকে জ্বালানোর জন্য ওরা দুইজনে এই সমস্তগুলো করছে। আর ওইদিকে ম্যান্ডিও ঠুকে ঠুকে খুব থাম্বেল দিচ্ছিল। সেই রাগটা তো যেমন করে হোক মারুকে মেটাতে হবে, তাই না? সেই কারণেই এরকমভাবে ম্যান্ডিকে জ্বলাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, দিনের শেষে একটা কথাই বলি, সবই ভিউজের খেলা। শরীর টরীর কিছু খারাপ হয় না। এই যে তোমরা আপ্রাণ মরিয়া হয়ে বলো কী হয়েছে কী হয়েছে কী হয়েছে করে হাঁপিয়ে যাও, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না এদের। এদের শুধু ডলারের জন্য এই নাটকগুলো মাঝে মাঝে করতে হয়, তাতে করে একটু ভিউজটা আপ হবে আর বেশি বেশি ডলার পাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।